হাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে নবম দশম এসএসসি বা দাখিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় অনুসরণ 3.1 একটি মানের অঙ্ক। প্রশ্ন 5, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। এই অঙ্কটাকে আমরা অত্যন্ত সহজভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই পাশে থাকো। সমাধান আমরা প্রথমে বলবো, দেওয়া আছে কি দেওয়া আছে x - 1/x = 4। এই বিষয়টা আমাদের দেওয়া আছে, অর্থাৎ আমরা যে সমস্যাটা এখানে বলা হয়েছে x⁴ + 1/x⁴ = 322। এটাকে আমরা সমাধান করার জন্য আমরা প্রশ্নে একটা বিষয় দিছে যে x - 1/x এর মান 4। x - 1/x এর মান 4 দেওয়া আছে। আমরা এই উৎস থেকেই আমরা কিন্তু এটা সলিউশনটা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই এটা দেওয়া আছে আমরা লিখলাম। এখন লিখব লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। বুঝা গেছে? x⁴ প্লাস 1/x⁴। এখন এখানে আমরা যেহেতু এখানে আমরা x⁴ প্লাস 1/x⁴ আছে, তাহলে আমরা লিখব x² প্লাস 1/x² আমরা কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদের কিছু জানা জিনিসের সাথে সেটা নিয়ে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের জানা বিষয়টা কি, কেন x - 1/x = 4, কিন্তু আরেকটা জানা বিষয় আমরা থাকতে বুঝে এখানে a² প্লাস b²। অর্থাৎ এই x² যদি আমরা a ধরি, সোজা বিষয়টা x² সমান যদি আমরা a ধরি, আবার 1/x² সমান যদি আমরা b ধরি, তাহলে কি দাঁড়াইলো? এখানে দাঁড়াইলো a² প্লাস b²। সোজা কথা, তাহলে a² প্লাস b² অর্থাৎ a প্লাস b, a² প্লাস b² এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা দিয়ে আমরা, এটা অনুসিদ্ধান্ত 1, এই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা কি করব, অর্থাৎ এটা আমাদের জানা থাকতে হবে। আর এই জানা জিনিস দিয়ে আমরা সমস্যাটাকে সমাধান করব। লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমেই পেলাম কিটা a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a বলতে কি আছে? এখানে a বলতে আছে x² প্লাস 1/x²। বুঝা গেছে? পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ, x² প্লাস 1/x² আমরা দিব a হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ারটা আমরা এখানে ব্যবহার করব। মাইনাস দিব আমরা, সূত্রের যে মাইনাস আছে মাইনাস দিব 2। a বলতে কি লিখব আমরা? a বলতে লিখব x² আর b বলতে লিখব 1/x²। এই একদম সোজা হয়ে যাবে পানির মতো। দেখো এটা কাটা যাবে। হ্যাঁ, পরে আমরা কি লিখব? আবার দেখো এখানে আবার সূত্রে যাবে যে এখানে x রে আমরা ধরবো এখন a আর 1/x রে ধরবো আমরা b, তাহলে a² প্লাস b² আবার ফর্মুলায় চলে গেছে, অর্থাৎ অনুসিদ্ধান্তে চলে যাবে। তবে অনুসিদ্ধান্তে চলে গেলে এখন আর আমরা এই প্লাস দিয়ে, যখন এইরকম এটার যে প্লাস দিয়ে এখানে ব্যবহার করছি, এখন আর এখানে এটা প্লাস দিয়ে ব্যবহার করবো না, কারণ আমাদের মানের দিকে চাইতে হবে। এখানে মানটা আছে মাইনাসে, তাই এখানে আরেকটা দিয়ে আছে সেম জিনিসের, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস, যদি ভিতরে মাইনাস দেই বাড়া দিতে হবে প্লাস। এইটুকুই আমাদের স্মরণ রাখতে হবে। এটা ভিতরে মাইনাস দিলে বাড়া প্লাস, আর ভিতরে প্লাস দিলে বাড়া মাইনাস, এটা একই জিনিস হয়। তাহলে আমরা এখন ভিতরে দিব মাইনাস আর বাড়া দিব প্লাস, তাহলে a² প্লাস b² আবার ফর্মুলা যাবে। তাহলে x প্লাস কি হবে? x প্লাস 1/x হোল স্কয়ার, এইটুকুর আমরা ফর্মুলাতে নিচ্ছি মাইনাস x প্লাস 1/x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস, আমরা এটা ব্যবহার করবো কারণ আমাদের মানটা হচ্ছে মাইনাসে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যেহেতু বিতে দিছি মাইনাস বাড়া দিব প্লাস, 2a বলতে x আর b বলতে 1/x। পরিষ্কার? তাহলে আমরা এই জায়গার ভিতরে আমরা এতটুকু করলাম। এখন আমরা দিব a স্কয়ারটা বা দিব এখন সেই, তাহলে পরিষ্কার হয়েছে।
আমরা যে এতটুকু পাইলাম আমরা সূত্র দিয়া এটা হলো এর ভিতরে ফলাফল হতো। এখন রয়েছে কি কেন -2 রয়েছে, -2 রয়েছে। তাহলে দাঁড়াইলো কি, এখন দাঁড়াইলো x - 1/x এর মান কত আছে, 4 আছে। x - 1/x এর মান 4, x - 1/x এর মান হচ্ছে 4। তাহলে 4 স্কয়ার আমরা দিতে পারি, আবার প্লাস কি আছে 2, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিব এই স্কয়ারটা, মাইনাস দিব আবার কি 2, এই 2টা এখানে মাইনাস। পরিষ্কার পরিষ্কার বোঝা গেছে। অর্থাৎ x - 1/x এর যে মান দেওয়া আছে কত 4, আমরা x - 1/x এর মান বসাইছি 4 দিয়া, তারপরে উপরে আছে স্কয়ার, আমরা স্কয়ার দিছি, আর প্লাস 2 এটা এই 2টা এখানে নিয়ে পাইছি। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে স্কয়ার আছে ওটা নিয়ে ও বসাইছি, আর -2টাও দিছি। একদম সোজা, একটু খেয়াল করলেই এগুলা অত জটিল কিছু না। তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 4 দুইটা। কিভাবে দুইটা, যোগ হিসাবে দুইটা না গুণ হিসাবে দুইটা না ভাগ হিসাবে দুইটা, বলে গুণ হিসাবে দুইটা। 4 স্কয়ার মানে হচ্ছে গুণ হিসাবে দুইটা 4 আছে, তাহলে 4 × 4 হইলে 16, 4 × 4 হইলে কত 16। তাহলে আমরা এখন একটু এই পাশে চলে যাব, তাহলে হলো কি 16 প্লাস 2, 16 প্লাস 2, ঠিক আছে, 16 প্লাস, ঠিক আছে, 16 প্লাস 2 হোল স্কয়ার -2। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম 18 হোল স্কয়ার -2। পরিষ্কার, 18 হোল স্কয়ার -2। তাহলে 18 হোল স্কয়ার মানে হচ্ছে 18 এইভাবে দুইটা। তাহলে 18 × 18 আমরা গুণ করলে কি হবে, 8 × 8 64, 8 × 1 = 8 আর 6, তাহলে 144, আবার 8 আবার 1, তাহলে হইলো কত 4 2, তাহলে 324 তার ফলাফল আসছে 324। তাহলে আমরা এটারে আমরা যখন বর্গ আছে, তাহলে এটারে যখন আমরা বর্গ করলাম তখন কি হলো 324 হইলো তার ফলাফল -2। তাহলে এটারে আমরা কি করবো, এখন এই 324 থেকে 2 বাদ দিলে হতে হবে 322। তাহলে আমাদের এখানে আছে কত রাইটে 322, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ, এই পরিষ্কার বোঝা গেছে এটা, হ্যাঁ।